বলেন পর্দার বিধান নাজিল হওয়ার পর কোন এক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবী লটারি করলেন, লটারির মধ্যে আমার নাম উঠছে। আম্মা জান আয়েশা বলেন নবীর সাথে আমি যুদ্ধে বের হলাম। পালকি, পালকির নাম শুনেন না আপনারা? আম্মা জান আয়েশা ছোট্ট একটা ঘরের মতো, এটার মধ্যে ওনারে বসায়া দিতেন আর ওইটা উটের উপরে রাখতো, সাহাবারা উটটাকে সামনে নিয়ে যাইতেন। তো নিয়ম অনুযায়ী ওনারে ওইভাবেই নিয়ে যাইতেছে। যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পর উনি বলেন যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছি, ফিরে আসার সময় এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর ওই জায়গায় আমার একটু ইস্তেঞ্জার হাজত হয়েছে, আমি বের হইলাম। বের হওয়ার পর আমার হাজত সারলাম, সারার পর আমি আবার আমার পালকিতে চলে আসছি। পালকির ভিতরে বসার পর আমি গলায় হাত দিয়ে দেখলাম ইনকাতা ইকদুন লি, আমার গলার হাতটা হারিয়ে গেছে। চিন্তা করলাম হাতটা কোথায় হারাইলো। মনে পড়লো আমি যেখানে হাজত সারতে গেছি, মনে হয় ওই জায়গায় আমার গলার হাতটা পড়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন আমি পালকি থেকে চুপে চুপে নাইমা আবার ওই জায়গায় হাত তালাশ করতে গেলাম। বুঝছেন? সাহাবারা আসছে, আসার পর পালকি উটের উপরে উঠাইছে, পালকির ভিতরে আম্মা জান আছে। জোরে বলেন। পালকিটা উটের উপর উঠানোর পর উট রওনা করছে, আম্মা জান কিন্তু পালকিতে নাই। সাহাবারা বুঝতেও পারে নাই। কেন বুঝে নাই জানেননি? আম্মা জান আয়েশা বলেন আমি এত পাতলা ছিলাম, আমি ভিতরে আসি না নাই এটা সাহাবারা বুঝতে পারতো না। এত পাতলা আমি ছিলাম, ভিতরে না থাকলেও তারা মনে করতো আমি মনে হয় ভিতরেই আছি। খুব পাতলা ছিলাম। আমি আমার হারটা পেয়ে গেলাম। হার পাওয়ার পর আমি আমার জায়গায় আসলাম। আসার পর দেখি সব সাহাবা এবং নবী সবাই চলে গেছে, কারণ তাদের ধারণা আমি পালকির ভিতরেই আছি। আম্মা জান আয়েশা বলেন আমি চিন্তা করলাম আল্লাহর নবী যখন দেখবে আমি পালকির মধ্যে নাই, সাহাবা পাঠাইবে আমাকে নেওয়ার জন্য। আম্মা জান আয়েশা বলেন আমি সাথে সাথে ওই জায়গায় বসে গেলাম। বসার পর আমার ঘুম আসছে, আমি ঘুমায়া গেলাম। ঘুমায়া যাওয়ার পর একজন নবীর সাহাবা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি তখনও মদিনায় যায় নাই। উনি রওনা করলেন ভোরের বেলা। রওনা করার পর যাইতে যাইতে দেখে একজন মানুষের ছায়া দেখা যায়, ওই মানুষটা শুয়ে শুয়ে ঘুমাইতেছে। হযরত সফওয়ান তার দিকে তাকায়া দেখে এটা তো অন্য কেউ নয়, উনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন এ দুনিয়ার মানুষ তোমরা প্রশ্ন করতে পারো